আচ্ছা, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এমন কিছু কমন প্রবলেম আছে যেগুলো দেখতে কিন্তু খুব ছোট মনে হয়, কিন্তু এগুলোর কারণে যে কি পরিমাণ লস হতে পারে তা ভাবাও যায় না। তো আজকে আমরা ঠিক এমনই একটা সমস্যা নিয়ে কথা বলবো, আর সাথে থাকবে এর খুবই সিম্পল একটা সলিউশন। চলুন তাহলে শুরু করা যাক। একটা জিনিস ভাবুন তো, একদম সুন্দর করে আয়রন করে পলি করে কার্টুনে প্যাক করা হলো, কিন্তু কিছুদিন পর সেই কার্টুন খুলতেই নাকে এলো একটা বাজে গন্ধ, কিংবা দেখা গেল কাপড়ে কেমন যেন হলুদ দাগ বা ফাঙ্গাস পড়ে গেছে। যারা গার্মেন্টস কোয়ালিটি বা প্রোডাকশন লাইনে কাজ করেন তাদের কাছে এই সিনারিওটা কিন্তু খুবই পরিচিত, তাই না? আর বেশ হতাশাজনকও বটে। কিন্তু এর পেছনের আসল কারণটা কি? কেন এমন হয়? তো এই যে এতগুলো প্রবলেম, এগুলোর পেছনে কিন্তু লুকিয়ে আছে খুব কমন একটা ভুল। আর এই ভুলটা এতটাই কস্টলি যে আপনার ধারণারও বাইরে। চলুন আমাদের প্রথম সেকশনে দেখে নিই এই ভুলের কারণে ঠিক কি হয়। এই যে ফাঙ্গাস পড়া বা যে একটা গন্ধ হওয়া বা কাপড়ের ওপর হলদে স্পটস চলে আসা, এই সব কিছুর মূলে কিন্তু একটাই ভেলেন, আর সেটা হলো এক্সেস ময়েশ্চার বা অতিরিক্ত আর্দ্রতা। মানে সোজা কথায়, কাপড়টা ঠিকমতো শুকায়নি। প্যাক করার সময় যদি কাপড়ের ভেতরে একটা নির্দিষ্ট লেভেলের চেয়ে বেশি জলীয় বাষ্প থেকে যায়, তখনই এই সব ডিজাস্টার্সগুলো ঘটে। আর এর সবচেয়ে ভয়ঙ্কর রেজাল্ট কি জানেন? বায়ার পুরো শিপমেন্টেই রিজেক্ট করে দিতে পারে। চিন্তা করুন একবার, একটা ফ্যাক্টরির জন্য এটা কত বড় একটা লস। কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। এই বিশাল ক্ষতি আটকানোর জন্য খুবই সহজ আর ইফেক্টিভ একটা সলিউশনও আছে। চলুন আমাদের পরের সেকশনে সেই সলিউশনটা নিয়ে বিস্তারিত কথা বলা যাক। এই ম্যাজিক্যাল সলিউশনটার নাম হলো গার্মেন্টস ময়েশ্চার টেস্ট মিটার। এটা বেসিক্যালি একটা ছোট টেস্টিং ডিভাইস, যেটা দিয়ে খুব সহজেই কাপড়ের ভেতরে ঠিক কী পরিমাণ ময়েশ্চার বা আর্দ্রতা আছে সেটা পার্সেন্টেজে মাপা যায়। বিশেষ করে ফিনিশিং, ওয়াশিং আর ফাইনাল প্যাকিংয়ের সময় কোয়ালিটি কন্ট্রোলের জন্য এই মিটারটা একটা মাস্ট হ্যাভ জিনিস। আর জানেন, এই মিটারের সবচেয়ে বড় সুবিধাটা কি? এটা কাজ করে একটা নন ডিস্ট্রাকটিভ পদ্ধতিতে। মানে হলো, রেজাল্ট পাওয়ার জন্য আপনার কাপড়টা কাটতে হবে না, ছিঁড়তে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট কাপড়ের ওপর ধরলেই সঠিক রিডিং চলে আসবে। এতে করে স্যাম্পল পিস নষ্ট হওয়ার কোনো টেনশনই থাকে না। আচ্ছা, এখন মনে প্রশ্ন আসতেই পারে যে এই ছোট্ট একটা মিটার আসলে কাজ করে কিভাবে। এর পেছনের সায়েন্সটা কিন্তু খুবই সিম্পল। চলুন পরের সেকশনে ব্যাপারটা বুঝে নিই। ব্যাপারটা খুবই সহজ। যখনই মিটারটা কাপড়ের সাথে টাচ করানো হয়, এটা একটা হালকা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায় কাপড়ের ভেতর দিয়ে। এখন আমরা তো সবাই জানি যে পানি বিদ্যুৎ পরিবাহী, তাই না? তো কাপড়ে যত বেশি ভেজা ভাব বা ময়েশ্চার থাকবে, সিগন্যালটা তত সহজে পাস করবে, আর সিগন্যালের ক্যারেক্টারও একটু চেঞ্জ হয়ে যাবে। মিটারটা জাস্ট এই পরিবর্তনটাকেই ক্যালকুলেট করে, সাথে সাথে স্ক্রিনে দেখিয়ে দেয় যে কাপড়ে কত পার্সেন্ট ময়েশ্চার আছে। সিম্পল। তো মিটার কিভাবে কাজ করে সেটা তো বোঝা গেল, কিন্তু এখন আসছে আসল প্রশ্ন, মানে সবচেয়ে জরুরি পার্টটা। কোন কাপড়ের জন্য ময়েশ্চারের অ্যাকসেপ্টেবল লেভেল কতটুকু? কোয়ালিটি কন্ট্রোলের জন্য এই নাম্বারগুলো একদম মুখস্থ থাকা চাই। সাধারণত নিট আর ওভেন গার্মেন্টসের জন্য দুটো আলাদা স্ট্যান্ডার্ড ফলো করা হয়। যেমন ধরুন, নিট আইটেমগুলোর জন্য অ্যাকসেপ্টেবল ময়েশ্চার লেভেল হলো 6 থেকে 8%, আর ওভেন আইটেমের ক্ষেত্রে এটা হলো 5 থেকে 7%। কারণটা সহজ, দুটোর বুনন আর ফাইবার টাইপ আলাদা, তাই এদের পানি ধরে রাখার ক্ষমতাও আলাদা। তবে এখানে একটা খুব জরুরি কথা আছে, এই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু বায়ার টু বায়ার ভ্যারি করতে পারে। তাই সবসময় কাজ শুরু করার আগে বায়ারের টেকপ্যাকটা ভালো করে চেক করে নেওয়াটা মাস্ট। তাহলে সহজে মনে রাখার জন্য নিট গার্মেন্টস মানে টি শার্ট, পোলো শার্ট এগুলোর জন্য সেফ জোন হলো 6 থেকে 8%। এর বেশি হয়ে গেলেই কিন্তু রিস্ক। আর ওভেন গার্মেন্টস যেমন শার্ট বা প্যান্টের জন্য এই লিমিটটা আরেকটু টাইট। এখানে ময়েশ্চার রাখতে হবে 5 থেকে 7%-এর মধ্যে। ওকে, টেকনিক্যাল বিষয়গুলো তো আমরা জানলাম, কিন্তু এই সিম্পল একটা টেস্ট একটা ফ্যাক্টরির সাকসেসের জন্য কেন এত বেশি ইম্পর্ট্যান্ট? চলুন এবার এই ব্যাপারটা ক্লিয়ার করা যাক। দেখুন, রেগুলার ময়েশ্চার টেস্ট করলে কি সুবিধা হয়। 1. এটা আপনার প্রোডাক্টকে ফাঙ্গাস, মোল্ড আর বাজে গন্ধ থেকে বাঁচায়। 2. প্যাকিং করার পর কাপড়ে যে হলদে দাগ পড়ে সেটা হওয়া আটকায়। 3. আপনি একদম শিওর থাকতে পারবেন যে বাইরের কোয়ালিটি স্ট্যান্ডার্ড মিট হচ্ছে, যা একটা ভালো বিজনেস রিলেশনশিপের জন্য খুবই দরকারি। আর ফাইনালি, এটা কাপড়ের কোয়ালিটি ঠিক রেখে এর স্টোরেজ লাইফও বাড়িয়ে দেয়।
তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন পুরো আলোচনা থেকে মেইন পয়েন্টগুলো একবার এক নজরে দেখে নিই। এটাকে আপনার প্রতিদিনের কাজের জন্য একটা ফাইনাল কোয়ালিটি চেকলিস্ট হিসেবেও ভাবতে পারেন। সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো ময়েশ্চার টেস্ট কিন্তু ওয়ান টাইম কোনো কাজ না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। মানে ফিনিশিং, ওয়াশিং আর ফাইনাল প্যাকিং, এই প্রত্যেকটা স্টেজের রেগুলারলি ময়েশ্চার চেক করাটা অ্যাবসলিউটলি মাস্ট। এই ধারাবাহিকতাটাই আপনার প্রোডাক্টের কোয়ালিটি গ্যারান্টি করবে। শেষ করার আগে শুধু এই একটা কথার মাথায় গেঁথে নিন, ছোট্ট আর সহজ এই একটা টেস্ট আপনার কোম্পানিকে বিশাল একটা ফিন্যান্সিয়াল লস থেকে বাঁচিয়ে দিতে পারে। তাই আপনার কোয়ালিটি কন্ট্রোল প্রসেসে এটাকে অবশ্যই যোগ করুন আর নিজের প্রোডাক্টের কোয়ালিটি নিয়ে থাকুন একদম নিশ্চিন্ত।